আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম্মা কদা মূসাল আজালা ওয়াসারা বিআহলিহি আনাসা মিন জানিবিত তুরি নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চুক্তির মেয়াদ যখন শেষ হয়ে গেল, মূসা আলাইহিস সালাম তখন তার সপরিবার নিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা করলেন। মিশরের উদ্দেশ্যে রওনা করে যখন তিনি তুর পাহাড়ের কাছে আসলেন, তখন তিনি আগুন লক্ষ্য করলেন। আগুন লক্ষ্য করে তিনি তার স্ত্রীদেরকে বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, দেখি আমি তুর পাহাড় থেকে কিছু আগুন নিয়ে আসতে পারি কিনা। মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ের কাছে গেলেন, তখন একটি ঘটনা ঘটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। মূসা আলাইহিস সালাম যখন আগুনের কাছে গেলেন, আল্লাহ তাআলা তখন গায়বী আওয়াজ দিয়ে বললেন, হে মূসা, এটা কোনো আগুন নয়, আনা রব্বুক, আমি হচ্ছি তোমার রব। সুবহানাল্লাহ। অর্থাৎ মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আগুন দেখলেন, আগুন দেখে তখন তিনি যখন আগুনের কাছে গেলেন, আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বললেন, মূসা, আনা রব্বুক, আমি হচ্ছি তোমার রব। ফাখলানা আলাইক, সুতরাং তুমি তোমার পায়ের জুতা খোলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুমি তুয়া নামক এক পবিত্র জায়গায় চলে এসেছ। সেদিন থেকে মূসা আলাইহিস সালামকে বলা হয় মূসা কালিমুল্লাহ। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছিলেন, এই জন্য মূসা আলাইহিস সালামকে বলা হয় মূসা কালিমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে এমনি এমনি এখানে ডেকে নিয়ে আসি নাই। ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে এমনি এমনি এখানে ডেকে নিয়ে আসি নাই, আমি তোমাকে নবী হিসাবে মনোনীত করলাম। আর আমি তোমাকে নবুয়ত দান করার পর তুমি যে নবী, তুমি যে রাসূল, তুমি যাতে প্রমাণ দেখাতে পারো, তোমার কাছে যদি কেউ প্রমাণ চায়, তুমি যেন তাদেরকে প্রমাণ দেখাতে পারো, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে মুজিজা দান করব।